দেখ ওই মাইয়াটারই কথা ধরে বলছিলাম, বুঝতে পারিস? ওরে আমি খুব ভালোবাসি, বুঝতে পারছি, কিন্তু বলতে পারি না কি যে করিমু। যদি দেয় 1 লাখ দেয়, বলতে গিয়ে আবার ওই জন্য কিছু বলতে পারি না। তুই একটু বলেই না, জানা। আবে তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি মার খাবো তোর জায়গাতে? শোন, তোকে একটা আইডিয়া দিচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওকে না পটিয়ে ওর বাপকে পটাকা, তাও হবে না পড়লে জবরদস্তি, বুঝতে পারলে? দরকার হলে না একদম বন্দুক ভাড়া করে না ভয় দেখিয়ে দরকার হলে ওর বাপকে পটাকা। হ্যাঁ, তারপরেই তোর কাজ হইব, সত্যি বলছি। ঠিকই বলেছিস, তাহলে ওর বাপকেই আগে পটাই না। বল তোর আখড়ি ইচ্ছা কি, বল বল। কি বলছো? আমি আমি আখরিতে আমার বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমিও বাঁচতে চাই, আমাকেও বাঁচতে দে। আমি তোর বেটিরে নিয়ে বাঁচতে চাই। বল, হুকুম দিচ্ছিস না গুলি করিয়ে দিব? বল, তাড়াতাড়ি বল। হুকুম দিলাম, কথা দিলাম তোমার সঙ্গে বিয়ে হইবে, আমার বিটি তোমার সঙ্গে বিয়ে হইব। আর যদি কথার খেলাফি হয়েছে, তাহলে না এখানে এনে গুলি করে একদম ভাসিয়ে দেবো, ঠিক আছে? আমি এখন ওর সঙ্গে লাইনে যোগাযোগ করছি গে, মানে লাইন মারা শুরু করছি গে, ঠিক আছে? একদম বিন্দাস হয়ে। মনে হয় না যে বাবা মাইনে নিবে, বুঝতে পারিস? হ্যাঁ, আমাকে কি হবে আমি ওই ভাবছি। কি বলো, তোমার বাবা মাইনে নেবে না? মানে মানতেই হবে, মানতে বাধ্য বটে। হ্যাঁ, আমার হাতে মোটামুটি লোক আছে। হ্যাঁ, ভয় দেখিয়ে তখন মানা করাবো, বুঝতে পারিস তো? উফ, তুমি বুঝতে চাইছো না কেন? বাবা খুব জেদি, বুঝলি? একবার ঠাঁই নিলে ব্যাস, ঠাঁই তার পাল্টাই না। ওর জবানি সব, একবার মুখ থেকে যে কথাটা বাইর করে দেবে ওটাই লাস্ট। কি সুন্দর মাইয়া, বড় ভাই, আমি একটু পপজ করবো, দেখি চার্জ করে পাচ্ছি কিনা। বলছে ওটা ওর ভাই হবে মনে হয়। এক্সকিউজ মি, বলছে আমি কিছু মনে করি না, তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দিবে? আমি না খুব ভালো ছেলে, আমি ইনকামও ভালো করি মাসে। হ্যাঁ, আর আমি পোলা কানগির ছেলে। হ্যাঁ, তুই চাস তো কারণ আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুই আবার বিয়ে করবি বলছিস? হ্যাঁ, তো টুমচিকে চিপে এখানে কল্লা ঘুরে রাখি দিব। তুই পালা এখান থেকে, নইলে তোর কিন্তু মত এখানেই লেখা আছে নিশ্চিত। ওইভাবে বলে না, আমি বোঝাচ্ছি। দেখো, আমি ওর সঙ্গে না বিয়ে করবো, ওকে ভালোবাসি বটে। একে তো আমাদের টেনশন লেগে আছে, তুমি আর একটা টেনশন দিও না, ঠিক আছে? তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করো। হ্যাঁ, আর আমার থেকে ভালো ভালো মাইয়া আছে। দেখো আমি না তোমাকে না 2 বছর থেকে ফলো করছি। তুমি তোমাকে না ভালোবাসো না, আজকে কোনো রকম সাহস জুটিয়ে তোমাকে বলতে এসেছি। প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। দেখো, আমি একে ভালো না বাসলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতাম। এই শরত, তুমি শরত, তুই তাহলে মানবি না লয়? হ্যাঁ, দাঁড়া, এখন তো না পছা লাল করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আবে রাম পালহান পাঁঠা আর খাসি চলে আয় তাড়াতাড়ি এখানে। না 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 বে, বিনি পয়সা নেই, তোকে পয়সা দেবো। ধুলাই করে একদম চাকনা চার করে দে। আবে না, ফুটবল গ্রাউন্ডের বাউন্ডারির বাইরে গাছের তলায় দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কাজটা তুমি রাজু ঠিক করছো না কিন্তু। হ্যাঁ, ছেলেটাকে মারো না। মারবো না মানি শালা, ওর হাড্ডি পাসলি এক করে দেবো। 2 বছর থেকে তোমাকে দেখে যাচ্ছে, অথচ আমাকে আজকে মনে হলো, মানে আজকে আমি জানতে পারলাম ও আর না, ও আর না দেখ কি করছি, এই আসবোই মনে হচ্ছে। দেখো এক্ষুনি চলে আসবে, ওরা পাশেই আছে। মু ডর খাই না, মু না একে ভালোবাসে সত্যিকারে। আর তুই কি ভাবছিস? হ্যাঁ, পালওয়ান দেখে, মাস্তান দেখে, মাস্তানি দেখে আমি পালাইন যাব? দেখ, আমারও হাতে অনেক মাস্তান আছে, আমি একটা মাস্তান বটে, বুঝতে পারিস? কিন্তু আমি ভালোবাসায় আমি না অন্যতম হয়ে গেছি, ভালো হয়ে গেছি। ওই দেখ, তোর বাপেরা চলে আসছে। ও, তাহলে তোমরাই আমাকে মারবে? মারো, মারি শেষ করে দাও। রাজু, এই নাকি তবে এই নমুনাটা? হ্যাঁ, এই বটে। ইয়ারে আমি এখনই চিৎ করে দিচ্ছি, দুদিন মেলে না দুদিকে দুটো ট্যাঙ্কে ফাঁড়ি দিচ্ছি, দিয়ে 2 হাতে ঝোলান ঝোলান নিয়ে চলে যাচ্ছি। দেখো, তুমি মারো না একে। কোনো কথা শুনতে হবে না, চালিয়ে যা। ঠিক হয়েছে বেটারে, এবারে বলে আর জীবনে কোনোদিন কিছু করবে না। আরে যদি দমটাও বেরিয়ে যেত না, তবুও আমি বলতাম হ্যাঁ ওরে ভালোবাসি, ওরে ভালোবাসি। তুমি না ছেলেটিকে মারি না, ঘরে পুজি না। আমার মনে হচ্ছে ব্যথা হচ্ছে, আমি গেলাম ঘর। এই যে তোরে মারলাম বলে আমার মালটাও চলে গেল। হ্যাঁ, আরে বক্কা চোদে, কি বলবি তোরে আমি। আমি একটু বাইরে বেরোচ্ছি। শোন, বাইরে বেরোর আগে আমার কাছে একটা কথা শুনে যা। তোকে বলবো ভাবছি কিন্তু বলা হয় না, আজকে বলেই দি কথাটা। এদিকে আয়। বলো বাবা।
আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, মানে একটা পাত্র তোর বিয়ের জন্য, বুঝতে পারছিস তো? তুই মা তো না যে তোর মা তোকে বলবে, আমি বলছি, ঠিক আছে? তাই তোকে আগে থেকে জানিয়ে দিলাম, এই 1 মাসের মধ্যে তোর বিয়েটা দিয়ে দিবো। না না, তুমি ভুল করেছো। আমি আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করবো ওটা। কিন্তু না, আমি যেটা বললাম ওটাই শেষ। হ্যাঁ, তোকে বলি রাখলাম কিন্তু। দেখো, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ও ভালো না আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে একটা ছেলে ভালোবাসে অনেক দিন থেকে, আমি জানতাম না, আমি ওকেই বিয়ে করবো। আর ওকে আমি খোঁজটা পাই না, ওর অ্যাড্রেসটা পেলেই আমি তোমাকে বলবো। না না, আমি তোকে যে ছেলেটার সঙ্গে বিয়ে দেবো ওকে আমি নিয়ে এসেছি, ও এসছে আজকে, ওকে আমি ডাকছি, তুই দেখে নে। হ্যাঁ, আমার এটাই শেষ। কই বাবা রাজু, একটু এদিকে এসে তো। আজ্ঞে কাকু বলেন। এই ডেকে নাও, এই ছেলেটারই কথা বলছিলাম তোমাকে। এ কি বাবা, এ তো আমার মনের মতো, এ তো আমি এর কথাই বলছিলাম, এই তো আমাকে অনেকদিন থেকে ভালোবাসে। তাই নাকি রে মা, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ বাবা সত্যি, এই আমাকে অনেকদিন থেকে ভালোবাসে। আর এটা প্রমাণ হয়ে গেল যে যে যাকে ভালোবাসে মন থেকে সে তাকে সে পায়। কাকু সেদিনকার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, শুধু আমি এর ভালোবাসার জন্যই করেছিলাম, সত্যি বলছি, আপনাকে আমি খুব ভালোবাসি তো তাই। আমি তো এরকমই একটা পাত্র চাইছিলাম যেন আমার মেয়েকে ভালোবাসে, আমার মেয়ের সম্পত্তিকে না। তো আমি খুব খুশি হয়েছি, তোমাদের বিয়ের আমি আয়োজন করছি। হ্যাপি। আমি খুব হ্যাপি, তুমি হ্যাপি কিনা বলো? আমি সত্যি খুব হ্যাপি, খুব খুব।